নমস্কার বন্ধুরা, পদ্মদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো সকলের জানা, কিন্তু রুই মাছের ফিশ ফ্রাই কখনো শুনেছেন কি? আজ আমি সেটাই বানিয়ে দেখাবো। ভেটকি মাছের ফিলের জন্যে আর অপেক্ষা নয়, যখনই মন চাইবে বাড়িতে বানাতে পারবেন। ভেটকি মাছ যদি বা পাওয়া যায়, কিন্তু তার ফিলে বানানো বেশ একটু সমস্যার ব্যাপার। তাই আজ থেকে রুই মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। রুই মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। রুই মাছের ফিশ ফ্রাই যখন, রুই মাছ তো লাগছে। এখানে আমি পেটির পিস নিয়েছি 4টে। পেটির পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে এটাকে হালকা সেদ্ধ করেও নিতে পারেন। তো আমি এখানে ভেজে নিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি লবণ মরিচ মাখানো মাছ একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো আমাদের ভেজে নিতে হবে, তবে একদম খুব কড়া করে ভাজবার দরকার নেই। মাছগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি মাছগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখুন, রুই মাছের পেটিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। এবার আমি এই ভাজা মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পরে এবার আমি মাছের সাইড থেকে কাঁটাগুলো বের করে নিচ্ছি। যেহেতু পেটির পিস, সেই জন্য সাইড থেকে কাঁটাগুলো খুব সহজে বের করে নেওয়া যাবে। সাইড থেকে কাঁটাগুলো আমি একে একে বের করে নিয়েছি। আর মাছের পেছনে যে স্কিনটা আছে সেটাকেও আমি তুলে নিচ্ছি, কারণ স্কিনটা থাকলে মানে মাছের ছালটা থাকলে এটা খেতে ভালো লাগবে না, মুখে পড়বে। সেই জন্য এটা স্কিনটা ছাড়িয়ে নেওয়া ভালো। একইভাবে বাকি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর মাছটা রেডি হয়ে গেছে ফিশ ফ্রাইয়ের জন্য। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে। দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার ঢাকা দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার আমি এই ভাজা মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবু তার রস। হাফ পাতিলেবু এখানে অবশ্যই লাগবে। যারা লেবু একটু বেশি ভালোবাসেন
তারা একটা গোটা লেবুও দিতে পারেন। এতে লেবুর রসটা বেশ সুন্দর লাগে। ভালো করে নিংড়ে নিয়েছি। তারপরেই সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি নুন দিচ্ছি না, কারণ মাছ ভাজার আগেই আমি নুন মাখিয়ে মাছগুলোকে ভেজেছিলাম, সেই জন্য আর নুন দেওয়ার দরকার নেই। ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে, যাতে পুরো মশলাটা ভালো করে লেগে যায়। এই মশলাটা একদম ভেতর পর্যন্ত চলে যাবে ম্যারিনেট করে রাখলে। এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। যদি হাতে সময় না থাকে অ্যাটলিস্ট আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত এটা সুস্বাদু হবে। এরপরেই আমি ফিশ ফ্রাইটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। 2টো ডিম এখানে ফেটিয়ে নেব। এই রকম ফ্ল্যাট জায়গাতে ফেটাতে চেষ্টা করবেন, তাহলে ফিশ ফ্রাই বানানোর সময় সুবিধা হবে। ডিমের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা বুঝে গোলমরিচের গুঁড়োটা দেবেন। পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলে এটা বেশ সুন্দর ফ্লেভার হয়ে যায়। সেই জন্য অবশ্যই একটু টাইম নিয়ে ফেটিয়ে নেবেন। কাঁটা চামচের সাহায্যে যদি ফেটান তাহলে খুব সহজে ডিমটা ফেটানো যায়। সেই জন্য আমি কাঁটা চামচ ব্যবহার করলাম। ফেটানো হয়ে গিয়েছে। এরপর লাগছে এখানে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা অবশ্যই লাগবে, কারণ ফিশ ফ্রাইয়ের কোটিংটা বিস্কুটের গুঁড়ো দিয়েই করে। বিস্কুটের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। 2টো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। সমস্ত জিনিসগুলো তৈরি হয়ে গেছে। এখানে রেখেছি দেখুন। এবার ফিশ ফ্রাইটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই যে ম্যারিনেট করা মাছটা ছিল সেটা নিয়েছি, আর ডিমের গোলায় এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে হাতে ডিমের গোলায় ডোবাবেন সেই হাত কিন্তু বিস্কুটের গুঁড়োয় ব্যবহার করবেন না। মানে ডান হাতে যদি ডিমের গোলায় ডোবান তাহলে বাঁ হাতে করে বিস্কুটের গুঁড়োটা লাগাবেন, তাহলে খুব সুবিধা হবে। 2টো হাতকে এখানে ব্যবহার করলে ভালো হবে। এরপর ওপর থেকে বিস্কুটের গুঁড়োটা প্রথমে লাগিয়ে নিতে হবে। তারপর এপিট ওপিট করে উল্টে নিলেই সুন্দরভাবে কোট হয়ে যাবে। আর মাছের যে ধারগুলো সেগুলোকেও ভালো করে কোট করে নিতে হবে, না হলে ভাজার সময় ওই জায়গাগুলো পুড়ে যেতে পারে। এরপরে আরও একবার আমি কোট করে নেব। তার জন্য ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে আবার বিস্কুটের গুঁড়োয় ভালো করে রোল করে নেব। ভালো করে আমি সেকেন্ড কোটটাও ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সাইডগুলোকেও কোট করে নিতে হবে, যাতে কোথাও ফাঁকা রয়ে না যায়। আর চেপে চেপে দিতে হবে, যাতে বিস্কুটের গুঁড়োটা সুন্দরভাবে বসে যায়। শেপটা অনেক সময় এদিক ওদিক হয়, তখন হাতে করে একটু সাইডগুলো চেপে দিলেই সুন্দরভাবে শেপটাও চলে আসবে। বেশ ভালো করে এটাকে যদি করে নেন তাহলে ফিশ ফ্রাই খুব ভালো হয়। ভালো করে আমি কোট করে নিয়েছি, আর দেখুন এটা একদম তৈরি হয়ে গিয়েছে।
এরপরে আমি এটাকে রেখে দিচ্ছি একটা থালায় আলাদা করে। সব কটা ফিশ ফ্রাই আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে। এইভাবে বানানোর পরে ফ্রিজে এটাকে স্টোর করতে পারেন এয়ারটাইট কন্টেনারে রেখে। এইভাবে ফ্রিজেতে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা করবে আপনারা ভেজে খেতে পারবেন। এইভাবে মোটামুটি 3 থেকে 4 দিন রাখা যায়। এটা কিন্তু খুব বেশি দিন না রাখাই ভালো। এরপরে ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য অবশ্যই তেল লাগবে। ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এরপরে খুন্তির সাহায্যে আমি ফিশ ফ্রাইগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে ছাড়বেন, তাহলে হাতে তেল লেগে যাওয়ার ভয় থাকবে না। দেখুন কত সহজে খুন্তির সাহায্যে এইভাবে ছেড়ে দেওয়া যায়। একে একে আমি সব কটা ফিশ ফ্রাই ছেড়ে দিচ্ছি। একটা টাইম অনেক বেশি ফিশ ফ্রাই ছেড়ে দেবেন না, ভাজতে অসুবিধা হবে। সেই জন্য আমি 4টে ছেড়েছি। আর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও সুন্দরভাবে সিল হয়ে যায়। এটা করে নিলে ওপরটাও কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যাবে। এটা করতে পারেন, আপনারা দেখবেন উপকৃত হবেন। ওপরটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর একটু উল্টে নিতে হবে। ধীরে ধীরে এটাকে ফ্রাই করলে ফিশ ফ্রাইটা খুব সুন্দর মুচমুচে হয়। আর এইভাবে ফিশ ফ্রাই বানালে বুঝতেই পারবেন না যে এটা ভেটকি মাছের নয়, রুই মাছের তৈরি হয়েছে। খুব বিচক্ষণ মানুষ না হলে কিন্তু সহজে ধরতে পারবেন না যে এটা রুই মাছের তৈরি। এতটাই ভালো খেতে হয়। দেখুন ভাজা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসে গিয়েছে। এরপর একে একে ফিশ ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। তোলার সময় একটু হাই ফ্লেমে রাখবেন, যাতে এক্সট্রা তেলটা ছেড়ে দেয়। না হলে লো ফ্লেমে থাকলে কিন্তু তেলটা অনেকটা বেশি অ্যাবজর্ব করে থাকে। সব কটা ফিশ ফ্রাইকে তুলে নিয়েছি। এরপরে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর ফিশ ফ্রাইটাকে সার্ভ করে দিচ্ছি। গরম গরম খেতে অপূর্ব সুন্দর লাগে। এর সাথে কাসুন্দিটা খুব ভালো লাগে, সেই জন্য আমি কাসুন্দি দিয়ে এটাকে সার্ভ করলাম। আপনারা সসের সাথেও খেতে পারেন, আর গরম চায়ের সাথেও ভীষণ ভালো লাগে এবং বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ। কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না যে এটা রুই মাছ দিয়ে তৈরি হয়েছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।